আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনার জন্য সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, মালিক যেন আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে সবসময় ভালো রাখে, সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে থাকবে দুইটা ভিডিও ক্লিপ। সেই দুইটা ভিডিও ক্লিপে আমি আপনাদেরকে আসলে প্রমাণ করে দিব এই যে সুমি নামে যে মেয়েটা প্রতারক, ও যে আসলে বাদ্দার বংশধর, বেদে কন্যা, এটা বাস্তব কথা। কিন্তু এই বেদে কন্যা মেয়েগুলো যে আসলে কত বড় চিটিংবাজ, কত বড় বাটপার, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই মেয়েটা দাবি করতেছে সে আসলে একজন ভালো মানুষ চায়, ভালো, যে তাকে চারটা ডাল ভাত খাইয়ে তাকে হয়তো স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে স্বীকৃতি দেবে, এমন একজন মানুষ চাইতেছে। এবং কি সেই তার যে প্রবাসী বা যে দেশের ছেলেটা তাকে আসলে ভরণ পোষণ দিয়ে রাখতে পারবে এবং কি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখতে পারবে, এমন একটা ছেলে চায়। সে সুন্দর হোক কিংবা কালো, জোয়ান হোক কিংবা বুড়া, এমন একটা তার কোনো সমস্যা নেই, একটা মানুষ হলেই হবে। কিন্তু আজও তো এই মেয়েটা কখনোই স্বীকার করে না যে আসলে তার বিয়ে হয়েছে, তার একজন সন্তান আছে। সে এখন দাবি করতেছে সে অবিবাহিত। আমার ভিডিওর এই পাশে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে আপনারা শোনেন ও কি বলে। চাইতেছি একটা মনের মতো মানুষ যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে, যে আমাকে মন থেকে ভালোবাসতে পারবে। সে বয়স্ক হোক আর জোয়ান হোক, আমার কোনো আপত্তি নেই। সে যদি আমার মনের মতন হয়, আমার দায়িত্ব নিয়ে পাশে থাকে, অবশ্যই আমি তার কাছে বিয়ের সাথে বসবো। শুনতে পারলেন তো এই মেয়েটা কি বললো? এখন আপনারা হয়তো অনেক প্রবাসী ভাইয়েরা বা অনেক দেশের ভাইয়েরা বা অনেক যুবক ছেলে আসলে আপনারা চাইবেন যে এই মেয়েটাকে যদি আসলে আমার স্ত্রী হিসাবে আমি স্বীকৃতি দিতে পারি তাহলে আমার জীবন ধন্য, কিংবা আমার গার্লফ্রেন্ড হিসাবে যদি আমি তাকে পাই তাহলে আমার জীবন ধন্য। এই মেয়েটার বডি ফিটনেস কত সুন্দর, এবং কি তার চেহারা কত সুন্দর, তার হাইট কত সুন্দর। সে একজন মেচুয়ার্ড মেয়ে এবং কি সে একটা স্মার্ট মেয়ে। তাকে যদি আমার লাইফ পার্টনার করতে পারি তাহলে এর চাইতে আসলে সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না। তবে আপনারা ভুল করবেন, এই মেয়েটাকে যদি আপনারা গরিব মনে করেন, অসহায় মনে করেন, তাহলে আপনারা ভুল করবেন। কেননা এই সমস্ত মেয়েরা আসলে সবসময় এই যে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষাগুলো করে, এই সমস্ত নর্মাল পোশাক পরে। আপনারা হয়তো জানেন না, এই নর্মাল পোশাকের বাইরে কিন্তু ওদের আরেকটা জগৎ আছে, যেই জগতে ওরা সন্তান এবং স্বামী নিয়ে বসবাস করে। সবসময় বলে ওরা অবিবাহিত, কিন্তু আমি আপনাকে এখন প্রমাণ করে দিতেছি এই মেয়েগুলো যে আসলে বিবাহিত। আমার স্ক্রিনের এই পাশে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে যে ওর কোলে যে সন্তানটা, সেটা কিন্তু এই মেয়েটার সন্তান। এবং কি ওর কিন্তু স্বামীও আছে, কেননা স্বামী ছাড়া তো সন্তান হয় না। স্বামী সন্তান নিয়ে বসবাস করে হচ্ছে আপনার সাভারে। এই মেয়েগুলো শুধু এই একটা মেয়ে যে আসলে সাভারে বসবাস করে বিষয়টা কিন্তু এমন না। এরকম হাতে গোনা অনেকগুলো মেয়ে আছে যারা সাভারে বসবাস করে। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই সমস্ত অনৈতিক এবং কি এরকম প্রতারকমূলক যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর সাথে জড়িত। আপনারা হয়তো অনেক মানুষ জানেন না। আমার কাছে আসলে এরকম অনেক তথ্য প্রমাণ আছে যারা আমাকে প্রতিনিয়ত পাঠায়। শুধু যে আমি এই ভিডিওগুলো যে আসলে কোনো জায়গা থেকে আমি ডাউনলোড করি কিংবা কোনো জায়গা থেকে আমি আনি, বিষয়টা কিন্তু এমন না। আমাকে এরকম অনেক প্রবাসী ভাই আছে যারা আমাকে এই ভিডিওগুলো পাঠায়। এরকম অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যের যেতগুলো দেশ আছে, প্রায় হাতে গোনা আপনার সবগুলো দেশ থেকে কিন্তু এরকম অনেক ভিডিও ক্লিপ, এরকম অডিও ক্লিপ আমাকে কিন্তু পাঠায় ওরা। এই সমস্ত মেয়েগুলো আসলে শুধুমাত্র টাকার জন্য অন্য কারো বিছানায় যাইতো ওরা আসলে দ্বিধাবোধ করে না। ওরা সবসময় ভুলে যায় ওদের স্বামী আছে, সংসার আছে। কিন্তু এই কথাগুলো যদি ওরা স্বামী আছে, সংসার আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, এই কথাগুলো যদি ওরা মনে রাখে, তাহলে এই সমস্ত আপনার ডিজিটাল যে ভিক্ষাগুলো, এই ভিডিওগুলো ওরা তৈরি করতে পারবে না। ওরা সবসময় ভুলে যায় যে আসলে ওদের স্বামী সংসার নেই, এটাই মনে করে ওরা মনে করে ওদের সবাই ওদের স্বামী। যারা ওদের ভিডিও দেখে, যারা ওদেরকে ফোন দেয়, ওরা সবাই ওদের স্বামী। ওরা এই কথাগুলো মনে করে। এবং কি এই মেয়েদের যে হাজব্যান্ডগুলো, ওরা আসলে কেমন মানুষ আমি আসলে চিন্তা করতে পারি না, আসলে আমার বুঝে আসে না। যে ছেলেগুলো তাদের নিজের স্ত্রীদেরকে আসলে পরপুরুষের সামনে উপস্থাপন করতেছে, ক্যামেরার সামনে উপস্থাপন করতেছে, এক একটা ভিডিওতে আপনার 50,000 70,000 ভিউজ হইতেছে। সেই ভিউজের প্রত্যেকটা মানুষ কিন্তু হয়তো কেউ যুবক ছেলে, কেউ আসলে আপনার একটু বয়স 30 থেকে 40 এরকম। আর সবগুলো মানুষের এই মানুষগুলো যে আসলে মধ্যপ্রাচ্যের বা প্রবাসী বিষয়টা কিন্তু এমন না। দেশের কিন্তু ওরকম মানুষ আছে। ওদের তো মানিজ্যত বলতে কিছু নাই। ওরা আসলে
আমি সবসময় মনে করি এই সমস্ত যে ভিডিওগুলো মেয়েরা যেই মেয়েগুলো তৈরি করে সেই মেয়েগুলো হচ্ছে আপনার যে দৌলুদিয়া নিষিদ্ধ পল্লীর প্রত্যেকটা কর্মী ছাড়া এই সমস্ত ভিডিও কোনো মেয়েরা তৈরি করতে পারে না। কেননা অরিজিনাল যে মেয়েগুলো তাদের কিন্তু একটা আত্মসম্মান আছে, তাদের একটা লজ্জাবোধ আছে। এই সমস্ত মেয়েদের আত্মসম্মান লজ্জাবোধ কখনোই ছিল না, আর ভবিষ্যতে থাকবেও না। আর এই সমস্ত মেয়েদের কাছ থেকে যে আসলে ভালো একটা সন্তান কখনো আশা করা যায় না। আর যাই হোক, এরা এই সমস্ত মেয়েগুলো কারো বৈধ কিংবা কারো যোগ্য একজন স্ত্রী হওয়ার যোগ্য না। ওদের যে স্বামীগুলো ওরা তো এক প্রকার হিজলা, ওরা তো এক প্রকার হিজলা। এই জন্যই তো ওদের বউদেরকে দিয়ে ব্যবসা করে। ওরা সবসময় বউ ব্যবসা করেই কিন্তু ওরা জীবনযাপন করে। এই বউ ব্যবসা করে ওরা জীবনযাপন করে এবং ওদের বিলাসবহুল জীবনযাপন। আপনারা যারাই আমার অডিয়েন্স আছেন, আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারা হয়তো মনে করেন যে আসলে ওরা অসহায়। ওরাও অসহায় না, অসহায় হচ্ছেন আপনারা যারা ভিডিওগুলো দেখেন। ওদের ভিডিওগুলো দেখে ওদেরকে ফোন দেন, অসহায় হচ্ছেন আপনারা। তো যাই হোক, এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।